শীতের সকালটা যদি পিঠা দিয়েই শুরু হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখানে হচ্ছে একদম ভোরবেলা আব্বু অনেক দূর থেকে যে রস নিয়ে এসেছিল, খেজুরের রস। তো সেটা হচ্ছে আম্মু ছেঁকে নিচ্ছিল, আর এদিকে একটু আমি কাঁচা রস খাচ্ছিলাম, অনেক দিন পর খাওয়া, যেহেতু সচরাচর তো শহরের দিক পাওয়া যায় না। আর হলো এখানে আম্মুর ছাদ বাগান ছিল, ছাদ বাগানে যেহেতু আমি হাঁটাহাঁটি করছিলাম, গাছগাছালি দেখছিলাম। এটা ছিল তেজপাতা গাছ আম্মুর। আর এদিকে আম্মুর মানে খুব শখ ছাদে বাগান করা। তো এখানে টুকিটাকি অনেক গাছই লাগানো হয়েছিল, এখানে লাউ গাছও খুব সুন্দর করে আম্মু বাইয়ে দিয়েছে, বেশ মাশাল্লাহ অনেক বড়ও হয়েছে। তো আসলে বাগান করা অনেক বেশি ভালো, এতে মনও ভালো থাকে, স্বাস্থ্যও ভালো থাকে। তো তারপর হলো কি আম্মু এই রসটাকে জাল দিয়ে, ওই যে আমাদের খুলনায় খুব ট্রেডিশনাল একটা খাবার, সেটা হলো এই রসের জাউ। এটা কিন্তু আমাদের খুলনার মানুষেরা খুব বেশি পছন্দ করে। তো হচ্ছে আম্মু একদম সকাল সকালে রসটা জাল দিয়ে আর কি তৈরি করলো জাউটা। আর হচ্ছে এই দিকে এই একটা হাঁড়িতে রস জাল হচ্ছিল, এটা তো হচ্ছে আম্মু আর কি পিঠা ভিজাবে রাতে, সেই চিতাই পিঠা। তো ওইটা ভিজাবে, এই জন্য হচ্ছে আম্মু একটু রসটাকে জাল দিচ্ছিল। আর দ্বিতীয় হাঁড়িতে হচ্ছে নারিকেল, তারপর হচ্ছে তেজপাতা, গাছের এই তেজপাতাগুলো দিয়ে জাউ রান্না করা হচ্ছিল। তো আম্মুর হচ্ছে সব থেকে ভালো লাগে জাউ, তাই হচ্ছে আম্মু একটু বেশি বেশি করে জাউ রান্না করছিল, কারণ আম্মু ভাতের বদলে সেটাই বেশি খাওয়াচ্ছে। তারপর এদিকে হচ্ছে আম্মু এটাকে সার্ভ করছিল, আমি একটু তাই ভিডিও করছিলাম। আমার কাছে না মোটামুটি ভালোই লাগে রসের জাউ, রসের পিঠা। আসলে শীতকাল ব্যতীত তো আর খাওয়া হয় না, আর তো পাওয়াও যায় না। এই যে রসের জাউটা আমিও খাচ্ছিলাম গরম গরম, তাই এই যে ধোয়া উঠছিল। তো বেশ মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আর এইদিকে এই যে রসের পিঠা ভিজানো আম্মুর হয়ে গিয়েছে, নারিকেল কুড়িয়ে দিয়েছিল ভিতরে। আর হলো তো পিঠাটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছিল, আমি একটু নাড়িয়ে নাড়িয়ে আর কি ভিডিও করছি।